বন্ধুরা, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি আর প্রচণ্ড মেঘলা আকাশ। তো এখানে আমার লুমিনাসের 20 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার, এখানে সূর্যের ইয়াটা ব্লিং করতেছে, কিন্তু আসলে আমার ব্যাটারিতে কোনো প্রকার কোনো এম্পিয়ার ঢুকতেছে না। তো সেটাই আর কি দেখতেছি যে এখানে কোনো প্রকার কোনো এম্পিয়ার নাই, কোনো ওয়াট নাই। আমার 130 ওয়াটের সোলার প্যানেল লাগানো, মোনো সোলার প্যানেল। তো কোনো মানে এখানে সূর্যের আলো, মোটামুটি একটু সূর্যের আলো থাকলে পরেও বেশ ভালো আউটপুট দেয় আমার সোলার প্যানেলটা, বেশ ভালো এম্পিয়ার এখানে আসে। মোটামুটি সূর্যের আলোতেও ভালো এম্পিয়ার আসে। প্রায় 100 ওয়াটের যে আমার আলোর যেই সোলার প্যানেলটা লাগানো আছে, ওই সোলার প্যানেলে প্রায় 70 ওয়াট মতো চলে আসে, 70-75 ওয়াটও মাঝে মাঝে হয়ে যায়, যেখানে প্রায় ভালো ধরা চলে এটাকে আর কি। 100 ওয়াটের সোলার প্যানেল হিসাবে এটাকে যথেষ্ট ভালো বলা যায়। কিন্তু আজকে মানে একেবারেই মেঘলা আকাশ। সকালে যাই হোক মোটামুটি 1 এম্পিয়ার 1.5 এম্পিয়ার করে আসতেছিল, কিন্তু এখন যেই অবস্থা এখানে, চার্জ কন্ট্রোলারে সূর্যের আলোটা ব্লিঙ্ক করতেছে, কিন্তু আসলে কিন্তু কোনো প্রকার ওয়াট আসতেছে না, ব্যাটারিতে কোনো প্রকার চার্জ হচ্ছে না, আর কোনো প্রকার কোনো মানে সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তো ব্যাটারি এখানে যে অবস্থায় আছে, এইখানেও সেম অবস্থায় আছে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে মোবাইলের চার্জার। এই চার্জারটা, এই ব্যাটারি ক্লিপ আছে এখানে, এই 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 ব্যাটারি ক্লিপ এটার সাথে আছে। এই ব্যাটারি ক্লিপ দিয়ে আমি সেট করে এখানে যে কোনো ধরনের ফোন খুব ফাস্ট চার্জ করা যায়। আপনার টাইপ সি বলেন বা টাইপ বি বলেন, আইফোন বলেন, যে কোনো ধরনের ফোন খুব সহজে চার্জ করতে পারবেন। এই চার্জারটা আমার কাছ থেকে আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন। যারা এই চার্জারটা কিনতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইউটিউবে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন। দেখেন, অনু আর রাউটারটা চলতেছে, এখানে কিন্তু কোনো প্রকার কোনো বিদ্যুৎ সংযোগ নেই। সরাসরি এই তারটা কন্ট্রোলার বক্স থেকে আসছে, এবং আমার অনু আর রাউটারটা আমি চালাই। এই যে একটা ডিভাইস, এই ডিভাইসটার মাধ্যমে আপনারা কিন্তু সোলার প্যানেল থেকে বা 12 ভোল্টের যে কোনো ব্যাটারির থেকে আপনারা হচ্ছে অনু এবং রাউটারটা চালাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই ডিভাইসটাও আমার কাছ থেকে কিনতে পারবেন। এটার নাম হচ্ছে পাওয়ারলিঙ্ক ডিভাইস। এই ডিভাইসটা আমি তৈরি করি 12 ভোল্ট টু 12 ভোল্ট অনু এবং রাউটার, আবার হচ্ছে 9 ভোল্ট রাউটার, 12 ভোল্ট অনু, আবার 5 ভোল্ট রাউটার, 12 ভোল্ট অনু, সব ধরনের ডিভাইস আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন। আবার কারো যদি ক্যামেরা থাকে, মানে আইপি ক্যামেরা যেগুলোকে বলে, সিসি ক্যামেরা, তো এইগুলোও আমার কাছ থেকে 5 ভোল্টের যেই ইয়াগুলো আছে ওইগুলোর মাধ্যমে আমার কাছ থেকে ডিভাইস কিনে আপনারা চালাতে পারবেন। তো এটা একটু বন্ধ করে দেখি, যেহেতু এটা কন্ট্রোল বক্সের সাথে মানে সম্পৃক্ত, সেহেতু দেখা গেছে যে কন্ট্রোল বক্সের থেকে দিনের বেলায় আর কি যতটুকু মানে ইয়ে আসে, এম্পিয়ার আসে বা যতটুকু ভোল্টেজ আসে, ততটুকু দেখা গেছে দিনের বেলা যদি কোনো লোড থাকে, ধরেন আপনি কোনো ভাল্ব চালাচ্ছেন বা এই ধরনের অনু রাউটার চালাচ্ছেন, এগুলোকে সাপোর্ট দেওয়ার পরে যদি কোনো এম্পিয়ার বাঁচে, তাহলে সেটা ব্যাটারিকে চার্জ করার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে এটা আমি একটু বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখানে 0 0 0। তার মানে মানে খুব একটা বেশি কিন্তু মানে ওয়াট টানে না আর কি। অনু আর রাউটার চালাইলে খুব একটা বেশি ওয়াট টানে না। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই, আমি যদি দীর্ঘ সময় ব্যাটারির থেকে লাগিয়ে রাখি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা অনু রাউটারের। ভাই, আমি দীর্ঘ 1.5 বছর মতো এটা সরাসরি সোলার প্যানেল থেকে চালাই। তো আজ পর্যন্ত আমার অনু রাউটারে কোনো সমস্যা হয় নাই, আশা করি আপনাদেরও হবে না। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তভাবে চালাতে পারবেন। আর অনেকেই হচ্ছে আহ, বলে যে আসলে মানে আহ, বিজলি মানে বজ্রপাত, মেঘের দিন মেঘলা আকাশে বজ্রপাতের কারণে কি সোলার প্যানেল নষ্ট হয়ে যায় কিনা। তো এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।
এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে অবশ্যই করবেন কমেন্টে, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদিও আমি সব কিছু জানি না, তারপরেও যতটুকু জানি আপনাদেরকে সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করব আর কি। তো আমারও ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি এখন এই মিটারটা নিয়ে যাব উপরে। যদিও বৃষ্টি নামতেছে, তারপরেও আমি মিটারটা নিয়ে যাব উপরে। মিটারটা নিয়ে গিয়ে একটু এই সোলার প্যানেলের যেই আউটপুটের ইয়াটা আছে, প্যানেলের সাথে সরাসরি ধরে দেখব যে আসলে কতটুকু আউটপুট আছে, বা ওইখান থেকে তারের মাধ্যমে এসে কতটুকু ড্রপ হচ্ছে। তো সেটা একটু দেখব। আমার এই তারটা হচ্ছে 4 স্কোয়ার মিলিমিটারের তার, ডিসি কেবল। এটা এই ধরনের তারও যদি আপনাদের কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কেনার ব্যবস্থা করে দিব। তো এই ধরনের মোটা কেবল আসলে ইউজ করতে হবে আপনার ডিসি সিস্টেমের জন্য, সোলার প্যানেলের জন্য, তাহলে আপনারা ভালো আউটপুট পাবেন। যদিও আমারটা 10 মিটারের মতো আছে, প্রায় 30 ফুট মতো আর কি। তো আমি একটু উপরে গিয়ে মাপবো, দেখবো যে কী অবস্থা, কেমন কী অবস্থা আছে। ততক্ষণ আমার সাথে থাকুন। তো এটা একটু বন্ধ করে দিলাম, এখান থেকে সোলার আউটপুটটা আমি বন্ধ করে দিলাম। তো এখন একটু উপরে যাই, ছাদে যাই। বৃষ্টির কারণে ছাদে যাওয়ার সিঁড়িটা শেউলি পড়ে গেছে। আজ কয়েকদিন যাবতই প্রচণ্ড বৃষ্টি। তো আমার সোলার প্যানেলের কাছে দেখুন কি অবস্থা, বৃষ্টির অবস্থাটা আসলে কি দেখতে পাচ্ছেন। এ হচ্ছে আমার সোলার প্যানেল। বৃষ্টির প্রকোপে এদের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা আছে, ভিজে পড়ে একাকার হয়ে গেছে। যাই হোক, ওপরে যাই আর কি, সোলার প্যানেলের কাছে যাই, পেছনে যাই। তো যেটা বলতেছিলাম যে বজ্রপাতের কারণে কি সোলার প্যানেল নষ্ট হতে পারে কি না। মোট কথা হচ্ছে সরাসরি বজ্রপাত সোলার প্যানেলের উপরে পড়ে না, ঠিক আছে? সরাসরি বজ্রপাত সোলার প্যানেলের উপরে পড়ে না, কিন্তু যদি ওই সোলার প্যানেলের আশেপাশে, ধরেন আপনার আশেপাশে যদি আপনার ওই বজ্রপাত পড়ে, তাহলে আপনার সোলার প্যানেলটি 90% ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে যদি ওই যে আপনার বড় বড় টাওয়ারের উপরে যে সমস্ত জিনিস লাগানো থাকে, আপনার হচ্ছে ওই বজ্রপাত থেকে টাওয়ারগুলোকে রক্ষা করার জন্য যে সমস্ত জিনিস লাগানো থাকে, ওই সমস্ত জিনিস যদি আপনাদের বড় কোনো সেট আপ হয়, দেখা গেছে 1 কিলোওয়াট 2 কিলোওয়াট 2-4 লাখ টাকা খরচ করে আপনারা সোলার প্যানেলের সিস্টেম করেছেন, সেই ক্ষেত্রে আপনাদের ওই ধরনের কিছু একটা সোলার প্যানেলের আশেপাশে লাগিয়ে রাখা উচিত, যেটা সরাসরি বজ্রপাতকে কভার করে ওটাকে ভূমিতে নির্গত করবে আর কি। আর যদি ছোটোখাটো সিস্টেম হয় তাহলে পরে বজ্রপাত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর যাদের আর কি ছোটো সেট আপ, আমার মতো ছোটো সেট আপ, তাদের এই ধরনের সমস্যা নাই। তবে আপনারা চেষ্টা করবেন যাতে নারকেল গাছ, তারপরে হচ্ছে আপনার কলা গাছ, এইগুলোর কাছ থেকে সোলার প্যানেলটাকে একটু দূরে সেট আপ করার চেষ্টা করবেন। কারণ নারকেল গাছ, কলা গাছ এইগুলোর উপরে বজ্রপাতের মানে আঘাতটা একটু বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা বজ্রপাত থেকে বাঁচানোর জন্যে আপনাদের সোলার প্যানেলটাকে এগুলোর থেকে একটু দূরে রাখবেন।